লাকি রুবাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন গৃহিণী আছেন, নতুন রান্না করছেন, যারা ব্যাচেলর আছেন, নিজেরা রান্না করে খান, তারা যদি এই রান্নাটা দেখেন তাদের অবশ্যই ভালো লাগবে। খুব সহজ করে ঝটপট মজাদার একটা পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল রান্না করেছি। তো রান্নাটি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ছোট ইলিশ মাছ 4 টুকরো করে হলুদ লবণ দিয়ে মেখে এটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা করে খেলে অন্যরকম একটু ভালো লাগে। ছোট একটা ইলিশ মাছ কিন্তু এর ভেতরে ডিম ছিল, তাই একটু ভালো করেই ভেজে নেব। ভাজা করে ইলিশ মাছ খেতে কিন্তু ভালো লাগে। ইলিশ মাছটা হালকা ভেজে নিয়ে যখন রান্না করে খাই অনেক বেশি ভালো লাগে। তো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেক পাশটা দিয়ে দিচ্ছি, মানে আরেক পাশটা ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা তুলে রাখবো। আমি আগে থেকে আলু কেটে টুকরো করে রেখেছি, সেখানে আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। পটলও কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, একটা পটল খোসা ছাড়িয়ে 4 টুকরো করে 8 টুকরো করে নিয়েছি। একটা পটল ছোট করে টুকরো করেছি। বাসায় আমার মেয়ে দুটো আছে, ছোট করে সবজি করে কাটলে ওরা খেতে পছন্দ করে, তাই আমি ছোট টুকরো করে নিয়েছি। তো মাছটা এই যে ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি তুলে নিচ্ছি। মাছের ভেতরে একটু ডিম আছে, তাই ওই ডিমের অংশটা যেন ভাজা হয়ে যায় সেই জন্য একটু সময় নিচ্ছি। আপনাদের যদি মাছ ভেজে খেতে ভালো না লাগে এমনি করে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন, মাছটা যদি ফ্রেশ থাকে। এই মাছটা ফ্রেশ ছিল, তারপরেও ভেজে নিয়েছি। ভাজলে একটু খেতে পছন্দ করে বাসার সবাই, আমার নিজেরও অনেক ভালো লাগে। তো মাছটা তুলে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব নরম না হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একদম অল্প মশলায় রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিব। খুব সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে দিব, আধা চা চামচ থেকেও একটু কম হবে। তো প্রথমে লবণটা দিয়ে দিলাম, তারপরে যে হলুদ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো আধা চামচের কম, জিরে গুঁড়ো আধা চামচের কম, আর ধনে গুঁড়োটা আমি আধা চা চামচ দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। তো খুব সহজ করে রান্না, যারা নতুন গৃহিণী আছেন, ব্যাচেলর আছেন, আপনারা কিন্তু খুব সহজেই রান্নাটি করে খেতে পারবেন, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। ছোট ইলিশ হলেও কি হবে, ইলিশ মাছের স্বাদটা ছিল অনেক বেশি। তো এই যে কিছুক্ষণ ঢেকে রেখে মশলাটা কষিয়ে নিয়ে একদম ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেবো, যেহেতু একটু ঝোল রান্না করব, পাতলা ঝোল, তো একটু বেশি করে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা দিয়ে দিবেন। এমনিতে আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, মানে আলু তো একদমই নরম হয়ে গেছে, পটলও বেশি সময় লাগে না রান্না করতে। তো এখন এটাকে ঢেকে রাখবো। তো এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, এখন এর মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো দিয়ে আবার ডেকে কিছু সময় এটাকে রান্না করে নেব। তাহলে সবজির মধ্যে মাছের গন্ধটা যাবে। সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, কিছু সময় রান্না করলে এটা হয়ে যাব। যারা ব্যাচেলর আছেন, যারা নতুন গৃহিণী আছেন, তারা এই ঝটপট রান্নাটি করে খেতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পুরো রান্নার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই রান্নাটি কিন্তু একদম প্রতিদিনকার রান্না, আমরা যেটা খাওয়ার জন্য, নিজেরা খাওয়ার জন্য রান্না করি সেই রকম একটা রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাটি অবশ্যই করে খাবেন। ছোট ইলিশ কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, রান্নাটাও অসাধারণ লেগেছিল।